বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলা। ১৯৯৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জেলার ৪টি আসনই ছিল বিএনপির দখলে। কিন্তু এবারের সংসদ নির্বাচনে বিএনপির সেই দুর্গ ভেঙেছে জামায়াতের প্রার্থীরা। ৪টি আসনের ৩টিতে জয় পেয়েছেন তারা। মাত্র একটি আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী। কুষ্টিয়া ৪ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী আফজাল হোসেন। কুষ্টিয়া ৩ আসন সদরে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জাকির হোসেনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াতের মুফতি আমির হামজা। কুষ্টিয়া ২ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী রাগিব রৌফকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল গফুর। শুধুমাত্র কুষ্টিয়া ১ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী বেলাল উদ্দিনকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু। তবে কেন বিএনপির এমন দশা তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। ১৭ বছর ধরে নির্যাতিত নিপীড়িত হয়েছে, বহু হামলা মামলার শিকার হয়েছে, আমরা কমিটি থেকে বঞ্চিত হয়েছি। যার কারণ এই জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেলা কমিটিটা ভেঙে দিয়ে পুনরায় যে জেলা কমিটিটা দিচ্ছে সেই জেলা কমিটি তাদের মন গড়া যারা বিগত তাদেরকে লোক বাড়ানোর জন্য কমিটি নিয়ে একটা বিভক্ত ছিল, সেই কারণে আমাদের এটা হয়েছে। এবং আমাদের বিএনপির অনেক নেতারাই তারা হচ্ছে পদ পদবীর জন্য বা নমিনেশন পায় না, তারা সেই ক্ষেত্রে বিক্রয় করে তারা ধানের শীষে প্রতীকে না যায় অন্য হিসেবে ভোট দিছে। আমাদের 3টি আসনে আমরা পরাজিত হয়েছি। তার প্রধান কারণ হলো কুষ্টিয়া জেলা বিএনপির আভ্যন্তরীণ কোন্দল। যারা জেলা বিএনপির কমিটিতে আছেন বর্তমানে, সেই কমিটি যারা নেতৃত্ব দিয়েছেন তারা বিএনপির নেতাকর্মী যারা ত্যাগী পরীক্ষিত জেল জুলুম নির্যাতিত তাদেরকে অবমূল্যায়ন করেছে। নেতাকর্মীদের দাবি দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল আর সমন্বয়হীনতাই বিএনপির পরাজয়ের কারণ। আমরা 91 সালে ফেল করি নাই, 96 সালে ফেল করি নাই, 1 সালে ফেল করি নাই, কেন ফেল করলাম? যেখানে কোনো কেন্দ্রে আমাদের ধানের শীষ ভোট পেয়েছে 1400, সেখানে দাঁড়িপাল্লা ভোট পেয়েছে 300, অথচ ফলাফলের যখন ঘোষণা করা হয়েছে সেখানে ধানের শীষের 300 বলে আবার চালিয়ে দেওয়া হয়েছে দাঁড়িপাল্লা 1400, এরকম করে বিভিন্ন জায়গাতে ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমাদের দলের মধ্যে একটা সমন্বয়হীনতা ছিল, এই সমন্বয়হীনতার কারণেই মূলত এই পরাজয়টা হয়েছে। আমাদের নেতাকর্মীরা মাঠে ঠিকমতো কাজ করেনি এবং আপনারা জানেন যে আমাদের কমিটি গঠনকে কেন্দ্র করে, দলীয় কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা বিভাজন ছিল। বিশেষ করে যখন আমরা দলের নির্বাচন করি, কমিটি গঠন কেন্দ্রিক যে নির্বাচনটা, তখন যে 2 ভাগে বিভক্ত হয়ে যায় সেটা আসলে পরে খুব ভালোভাবে সেটাকে ইউনিফাই করা যায়নি। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে মোট ভোটার 17,47,521 জন। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে 25 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।